নমস্কার বন্ধুরা, সেদিন আমরা গিয়েছিলাম কিছু ঐতিহ্যময় স্থানকে দর্শন করতে। নদিয়াতে বিশিষ্ট কয়েকটি স্থান আছে, নবদ্বীপ মায়াপুরে তো গিয়েই ছিলাম। তার সঙ্গে সঙ্গে আমরা গিয়েছিলাম কিছু জমিদার বাড়িতে এক প্রকারের কিছু ধরনের অশরীরী আত্মা অথবা কিছু রহস্যকে উন্মোচন করতে। তো আমরা পৌঁছে গিয়েছিলাম বল্লাল সেনের জমিদার বাড়িতে। এইখানকার ভূমি প্রত্যেক মিনিটে মিনিটে একটু একটু করে বাড়ে। এইখানে যে ভূমি আছে না, যে মাটি আপনারা দেখতে পাচ্ছেন, সাধারণ মাটি থেকে উঁচু দেখে মনে করবে পাহাড়। আমি একটু চড়ে নিলাম, ওই কারণে পাহাড়টা দেখিয়ে দিলাম একটু মজা করার জন্য। তারপরে আমি এগিয়ে গেলাম সেই রাজপ্রাসাদের দিকে, যে রাজপ্রাসাদ প্রায় ধ্বংসস্তূপ হয়ে আছে। এখান থেকে আমি আর আমার গ্রুপ ধীরে 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 রাজপ্রাসাদের ভেতরে আমরা প্রবেশ করছিলাম। একটা অভূতপূর্ব বিষয় ছিল, মনে হচ্ছিল যেন কোনো শক্তি সেইখানে অবস্থান করে, এবং এই ইঁটগুলোকেও এমনভাবেই বানানো যেন প্রত্যেকটা ইঁট মানে আজকালকার দিনের ইঁটের মতো এই ইঁট হয়ই না, পুরোপুরি ভিন্ন ইঁট এখানকার। আর আমি সেই ভূতের অনুভূতি করতে করতে এক প্রকারের যেন একটা ভুতুড়ে ভাব নিয়ে এবং রহস্যময় বিচারগুলো করতে করতে ধীরে ধীরে এগোচ্ছিলাম। कैसा लगा मेरा मजाक? তারপরে আমরা নবদ্বীপের এই বিশেষ গেটের ভেতর দিয়ে ঢুকলাম, যেখানে নারায়ণের দুই দিকে মূর্তি ছিল, এবং আমি প্রত্যেককে দেখাচ্ছিলাম যে এইখানে কীভাবে ফসল ফলানো হয়, গোশালা আছে, বিভিন্ন ক্ষেত্রগুলো আছে। দেখুন। মায়াপুরে জগন্নাথ মন্দিরের পাশে এটি একটি বিশেষ স্থান, যেখানে 108টি স্থান আছে। এই 108টি স্থানের উপরে পা দিতে দিতে আমাদেরকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র উচ্চারণ করতে করতে এই 108টি স্থানে পা দিয়ে দিয়ে আমাদেরকে জপ করতে হবে। এবং এটি করবার পরে মনে অসীম শান্তি অনুভূত হয়। ভগবান শ্রীকৃষ্ণের বিশিষ্ট আশীর্বাদ এর থেকে আমরা প্রাপ্ত হই। সত্যি বলতে গেলে কি, মনটা সেদিনকে আনন্দে ভরে গেল। আমরা ধীরে 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 এই 108টি স্থানকে অতিক্রম করলাম, এবং তারপরে নিজেরা একটু নিজেদের ছবি তুললাম। এই হচ্ছে আমার ভাইয়ের সঙ্গে ছবি, পরস্পরের ছবি। এটা আমার নিজের একটা ভালো ছবি। এই আমাদের হোল গ্রুপ ছিল সেদিনকে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটু স্টাইল মেরেই ছবি তুলছিলাম। হলো মহাপ্রভুর ভোগ প্রসাদ পেলাম। এইবার আমরা এই দর্শনীয় স্থানগুলোকে ঘুরবো, আপনারা আমার সঙ্গে জুড়ে থাকুন। আমরা এবারে গীতা মেলায় ঘুরতে চলেছি। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, এখানে 4 জানুয়ারি পর্যন্ত, 4 জানুয়ারি পর্যন্ত এই ব্যাপার আমরা চলবে। তো চলুন, তো চলুন আমরা আপনাদেরকে পুরো গীতা মেলার যে জায়গাটা সেটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এদিকে তাকাও। বিশ্ব রাশিতে আমরা যে ধরনের বৃক্ষ দেখি, এই হচ্ছে সেই এক্স্যাক্ট সেরম বৃক্ষ। ওই তো একদিকে তাকাও, ওই তো সাইড হয়ে দেখছে।